আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গলে সবাইকে আবারও স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে বাংলা ও বাঙালির অতীত ঐতিহ্য সাংস্কৃতিক চেতনা তুলে ধরার চেষ্টা করি আমরা। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নিন আর লাইক করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যখন চারিদিকে চুরি জোচ্চুরি হাঙ্গামা ও নানান হজবরল পরিস্থিতি দেখতে পাই, তখন এই সব খবরগুলির মাঝেই এক একটি খবর সত্যিই মন ভালো করে দেয়। এখনও এমন মানুষ আছেন যারা নিজের সহায় সম্বলের কথা না ভেবেই পরোপকারে আনন্দ পান। এরকমই একজন দৃষ্টান্ত হলেন ঘাটাল দাসপুরের নিজামপুর গ্রামের বাসিন্দা গোপাল মল্লিক। ঘটনাটা বলতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে, আর পুরো ঘটনাটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। ঘাটাল মহকুমার দাসপুরের একটি গ্রাম নিজামপুর, পাশে বহতা সুন্দরী কংসাবতী। ফি বর্ষায় তার রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর। কংসাবতীর ওপারের গ্রাম পার্বতীপুর, আর তার ওপারে আরও অন্যান্য গ্রাম। বর্ষাকালে নিজামপুর আর পার্বতীপুরের সংযোগ স্থাপনের একমাত্র উপায় হলো বাঁশের সাঁকো। ভাগ্য ভালো থাকলে সেটা টিকে থাকে, না হলে কচুরিপানা আর জলের চাপে ফি বর্ষায় ভেসে যায় ওই ঠুনকো বাঁশের সাঁকো। আমাদের গল্পের নায়ক গোপাল মণ্ডল বাবু ডিঙি নৌকো নিয়ে বর্ষায় লোক পারাপার করান। মানুষের হয়রানি আর দুর্দশা বছরের পর বছর তিনি দেখেছেন। তারপর তিনি ঠিক করলেন আর নয়, এর একটা বিহিত হওয়া দরকার। প্রশাসনের দ্বারে বারবার ঘুরেও ব্যর্থ হলেন এলাকার মানুষরা। বছরের পর বছরের ভোগান্তি এবার যেন আর না হয়, সেই জন্য তিনি নিজের জমানো 24 লক্ষ টাকা দিয়ে পাকার সেতুই তৈরি করে দিলেন মানুষের পারাপারের জন্য। গোপাল মণ্ডল বাবু, আপনার এই প্রয়াসকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু বলতে চাই আপনাদের মতো মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর। ভালো থাকবেন। আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।